হাই, আমি সোমেন। আপনারা দেখছেন রাইজিং সান ইনোফার্ম ইউটিউব চ্যানেল। তো আপনারা তো জানেন যে আমি বলেছিলাম দেশি মুরগিগুলোকে বুধবারে বাইরের ঘরে নিয়ে আসবো, সেই জন্য আমরা ঘরও রেডি করেছি। ভিডিওটা দেখেছেন আপনারা। তো আজকে বুধবার, এখন বিকেল হয়ে গেছে। তো রাত্রেবেলায় ধরে এদের ঘরে এই ঘরে আনতে হবে, কেন দিনের বেলা ধরা যাবে না। ওই ঘরে লাফালাফি করে অনেক পরিমাণে ঝাপাঝাপি করে চিল্লাবে, তো এই জন্য রাত্রেবেলায় আনবো এই ঘরে। তো এখন বিকেল হয়ে গেছে, তো আমরা ঘরটা রেডি করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো এবং রাত্রে ওরা কীভাবে থাকছে সেটাও দেখাবো আপনাদের। তো দেরি না করে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। কিন্তু তার আগে যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো আমি তো আপনাদের বলেছিলাম, জানেন আপনারা, যে এখানে মাটিতে রাখা যাবে না ডাইরেক্ট, এই জন্য আমরা তক্তা লাগিয়েছি, দেখতে পাচ্ছেন, তক্তা বা কাঠ লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা নিচে কাঠের গুঁড়ো প্রথমে দিয়ে নেবো। তো আমরা কাঠের গুঁড়ো অলরেডি নিয়ে এসেছি 1 বস্তা। তো কাঠের গুঁড়ো এনেছি আমরা কাঠের গোলার থেকে। আপনারা জিজ্ঞেস করতে পারেন কোথা থেকে এনেছি। তো কাঠের গোলার থেকে এনেছি কাঠের গুঁড়ো। এগুলো এখন নিচ্ছে আমাদের কাছে 150 টাকা করে বস্তা। তো এটা 70 কেজির বস্তা। তো দেখতে পাচ্ছেন 1 বস্তা 150 টাকা। তো এগুলো দেবো, কিছুটা দেবো এবং অর্ধেকটা দেবো, বাকিটা থাকবে। তো দেখতে থাকুন কী কী করি। আর এই যে কাগজ, তো এটা লাগিয়ে দিতে হবে রাত হলে, যেন শিয়াল টিয়াল হামলা না করে। তো এটা পুরোপুরি দেবেন না এতটা ঢেকে, যেহেতু এখন গরম পড়ে গেছে। তো মুরগির গরমে হাঁপাতে পারে বা স্ট্রোক করতে পারে, সেহেতু আমরা এখান থেকে এতটা মতন কাগজ দেবো, যাতে বেজি টেজি দেখতে না পারে, নয় থাবাথাবি করবে রাত্রেবেলায়। তো সেটা অবশ্যই মাথায় রাখবেন। সেই জন্য আমরা এতটা পর্যন্ত কাগজ দেবো, আর বাকিটা ফাঁকা থাকবে। আর ওপরে তো আমরা দিচ্ছি ওরা বসার জন্য কাঠ দেবো, সেটা ওরা বসে থাকতে পারে ওপরে বসে। তো দেখতে থাকুন কী কী করছি। আপনারা ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো অনেকে দেখছি ভিডিও দেখছে, কিন্তু আমাদের 90% লোকই সাবস্ক্রাইব করছে না। তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার সুবিধা হয় এবং ভিডিও বানানোর জন্য আমি উৎসাহ পেতে পারি। পরবর্তী ভিডিও যে বানানোর জন্য আমি উৎসাহ পাবো। তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন কীভাবে কাগজটা দিয়েছি। তো প্রথমে পিছন দিকটা দিয়ে নিলাম। তো এবার ভিতরে আমরা কাঠের গুঁড়োটা দিয়ে নেব, তারপরে এইটুখানি রেখে দেবো আপাতত দিয়ে। কারণ আবার যখন রাত্রেবেলা মুরগি ঢুকাবো, তারপরে আমরা একদম যখন আমরা ঘুমানোর আগ দিয়ে, অর্থাৎ 11টার দিকে, তখন সামনেটা এতটা করে দিয়ে দেবো, যাতে ভোরবেলার দিকে, যে ভোর 4টে বা 5টার দিকে এরকম টাইমে, অর্থাৎ যখন সকাল হয় সেই টাইমে বেজিরা বা শিয়ালরা আক্রমণ করে। তো এই জন্য আমরা যখন রাত্রে ঘুমাবো তার আগ দিয়ে, অর্থাৎ 11টা-12টার দিকে আমরা কাগজটা এতটা দিয়ে দেবো। আবার তো পিছনের দিকটা আমরা এখনই দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন, এবং ভিতরে আমরা এখন কাঠ লাগাবো, আপনাদের সব দেখাচ্ছি। তো আপনারা এইভাবে দেশি মুরগি রাখবেন, যাতে কোনোভাবে বেজি বা খাটাস বলুন বা বন বিড়াল এরা যেন হামলা না করতে পারে, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এই জন্য সব সেফটি দেখবেন। আমি যেভাবে এই ঘরটাকে সুন্দর করে নতুন করে তুলছি, সেরকম আপনারা বাড়িতে করতে পারেন। এবং জানেন এই ঘরটা আমি নিজের হাতে বানিয়েছি পুরোটাই। তো ওটা আর কাউরেই বানায়নি, মানে কেউ বানায়নি, শুধু আমি মিলে বানিয়েছি একা। তো আমি একাই ঘরটা বানিয়েছি। তো আপনারা তো জানেন, সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তো এটাও শেয়ার করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখান থেকে কাঠের গুঁড়ো নিয়ে, তো এইভাবে মুরগি ঘরে দিয়ে দেবো। আপাতত এক জায়গায় পড়া ছড়াবো, তো এখন আপাতত দিয়ে দিই। তো এইভাবে নেব, কেন এই বস্তা ঢেলে দেওয়া অনেক ভারী, এই জন্য ঢেলে দেওয়া যাবে না ডাইরেক্ট। তো এইভাবে আমি দিতে থাকি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। মুরগিটা কীভাবে রাখি এবং কীভাবে থাকে সব দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন কতটা দিয়েছি। তো এতটাই হয়ে যাবে পুরো ঘরটা যতটা দিয়েছি। আর এই যে বস্তা, তো 3 ভাগের 1 ভাগ দিয়েছি, তো হয়ে যাবে। এবং আমরা কাঠগুলো লাগাবো এবার, যাতে ওপরে বসতে পারে ওরা ভালো করে। মানে দেশি মুরগি যেহেতু উড়ে বসতে ভালোবাসে, ওপরে নিচে থাকে না যেহেতু, তো সেহেতু আমরা ওপরে কাঠ বেঁধে দেবো। তো দেখাচ্ছি আপনাদের কী কাঠ বাঁধছি, বা ওদের বসার জায়গা যেটা, 2টো কাঠ বেঁধে দেবো, যাতে ওপরে উড়ে বসতে পারে। তো সেই জন্যই তো এই বাঁশটা দেবো আমরা। এটা আর একটা, তো আর একটা নিয়ে আসছি, তো নিয়ে আসলাম। তো এই 2টো বেঁধে দেবো ঘরের ভিতরে, যাতে ওরা উড়ে বসতে পারে ওপরে। তো আমি কেটে নিই প্রথমে, তারপরে আপনাদের কীভাবে বাঁধছি দেখাচ্ছি। তো 2টো কাটা হয়ে গেছে। তো এই 2টো কেটে নিয়েছি, তো এবার লাগাবো। তো কাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে দেবো, যাতে ওরা উঠে বসতে পারে। তো এই হাইটে দিয়ে দেবো, কারণ দেশি মুরগি জানান উঁচুতে থাকতে বা উপরে বসে থাকতে ভালোবাসে। তো সেহেতু আমরা এইভাবেই দেবো। আর একটা এইভাবে।
আর একটা এইভাবে দেবো, দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমি ক্যামেরা করছি এবং আমি কাজ করছি, তো লাগিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এইভাবে দিয়ে দিয়েছি, এই যে ওদের উড়ে বসার জন্য, উড়ে বসতে পারবে এরপরে। তো দেখতে পাচ্ছেন, এবার আমরা এগুলো হালকা করে ছড়িয়ে দেবো এবং এর মধ্যে যে পাতা আর কাঠ যেগুলো রয়েছে সেগুলো আমরা বেছে একটু ফেলে দেবো। তো এবং ছড়িয়ে দেবো হালকা, কেন মুরগিরা নিজেরাই ছড়িয়ে নেবে, যেহেতু দেশি মুরগি, তো ওরা নিজেরাই ছড়িয়ে নিতে পারে। তো আমরা হালকা ছড়িয়ে দেবো, আমরা হালকা, বেশি দরকার নেই। আমরা হালকা পাতলা করে ছড়িয়ে দেবো। তো আমি এটা ঠিক করে নিই, তারপরে আমরা মুরগির মধ্যে রাখবো। মুরগি রেখে দেখবো মুরগিরা কেমন করে থাকছে, তো আপনাদের দেখাচ্ছি যে মুরগি কীভাবে থাকবে, দেশি মুরগিগুলো এর মধ্যে। তো ততক্ষণ আমি এগুলো ঠিক করে নিই এবং ওই মুরগির মধ্যে রেখে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি মুরগি রেখে আপনাদের তারপর দেখাচ্ছি। 2000 years later. তো রাত হয়ে গেছে, তো এখন নিতে সুবিধা হবে, এখন এদের ধরতে সুবিধা হবে যেহেতু অন্ধকার। তো ধরে ধরে ওইখানে নিয়ে যেতে সুবিধা হবে এদের। তো আমি নিয়ে যাবো এক এক করে। তো তার আগে আমরা ওখানে খাবার এবং জলটা দিয়ে নেবো। তো জল দিয়ে এবং খাবার দিয়ে তারপরে আমরা এক এক করে ধরে ধরে নিয়ে যাব। তো প্রথমে আমি জল ও খাবারটা ওখানে দিয়ে নিই, তারপরে আপনাদের এক এক করে ধরে নিয়ে দেখাচ্ছি ওরা কীভাবে থাকবে ওখানে। তো চলুন জলটা দিয়ে নিই। তো এই যে জল এবং খাবার দেওয়া কমপ্লিট, তো এক এক করে নিয়ে আসছি, এবার নিয়ে এসে ধুয়ে দেখাচ্ছি আপনাদের। তো এবার নিয়ে আসা যাক মুরগিগুলোকে। তো এই ঘরে সব কটা নিয়ে এসেছি, যে কটা মুরগি ছিল। তো অনেক চিল্লাচ্ছিল, ভিডিও করার সময় হয়নি এই জন্য, তাও রাত্রেবেলা তাও চিল্লাচ্ছিল। তো এই যে এখন অবস্থা রাত্রেবেলা তাও। তো সব মুরগিগুলো এই যে এইভাবে এখন রয়েছে, এই উপরে একটা রয়েছে বলছিলাম বসে থাকবে, তো নিয়ে সাথে সাথে বসে রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমার পাশে থাকবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।